সবাই আস্তে আস্তে জয়েন করো। ওয়ালাইকুম আসসালাম। হাফসা, তুমি হচ্ছে ক্লাস লিঙ্কটা হচ্ছে ইয়েতে শেয়ার করো, মেসেঞ্জারে শেয়ার করো, মেসেঞ্জারের গ্রুপটাতে শেয়ার করো, তাহলে অন্যরা জয়েন করতে পারবে। ওয়ালাইকুম আসসালাম। মেসেঞ্জার গ্রুপে একটু বলে দাও ক্লাস শুরু হয়েছে, সবাই আস্তে আস্তে জয়েন করো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সারা। সবাই জয়েন করো, 2 মিনিট সময় নিচ্ছি। আচ্ছা, তাহলে শুরু করি। তাহলে দেখো, ফার্স্ট অফ অল আমরা শুরু করতেছি হচ্ছে জারণ বিক্রিয়া দিয়ে। আজকে বাংলা ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু স্যারে হচ্ছে মানে আমি স্যারকে হচ্ছে তোমার এই মডারেটর হিসেবে, অ্যাডমিন হিসেবে অ্যাপ্রুভ দিছি স্যারের পেজে। সো স্যার পরে হচ্ছে স্যারের আইডি দিয়ে হচ্ছে স্যার জয়েন করছে, কিন্তু ওই আইডিতে হচ্ছে আগে অ্যাড ছিল না। ওই আইডিতে হচ্ছে এখন মডারেটর হিসেবে আবার ইনভাইট করলাম। তো এই কারণে হচ্ছে আজকে ক্লাসটা হয় নাই। স্যারের শুরু করছিল, কিন্তু হচ্ছে আমি তো বাসায় ছিলাম না, আমি মাত্র বাসায় আসলাম। তো আয়সা দেখি স্যার আমার এসএমএস দিছে। তো যেহেতু স্যার ওই নিজের আইডি দিয়ে শুরু করছে, সো অ্যাপ্রুভ হয় নাই, সো ক্লাসও হয়নি। হয়তো কালকে বা পরশু হতে পারে। স্যার সাথে কথা বলে দেখি আসলে। জারণ বিক্রিয়া ধাতব মৌল কর্তৃক ইলেকট্রনের ত্যাগ, যেমন হচ্ছে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাসে পরিণত হবে। ম্যাগনেসিয়াম ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাসে পরিণত হবে। তাহলে ধাতব মৌল কর্তৃক হচ্ছে ইলেকট্রন ছাড়ানো। তাহলে জারণ মানে হচ্ছে কি? জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন এবং ধনাত্মক চার্জের বৃদ্ধি। ধনাত্মক চার্জের বৃদ্ধি। তাহলে খেয়াল করে দেখো, এখানে সোডিয়ামের জারণ মান ছিল 0, সেটা যখন ইলেকট্রন ত্যাগ করছে তার মানে কি দাঁড়াচ্ছে? সোডিয়াম প্লাসে দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে জারণ মান বাড়ছে। সিমিলারলি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি বলি, ম্যাগনেসিয়াম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করছে এবং ম্যাগনেসিয়াম 2 প্লাসে পরিণত হয়েছে। সো জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন ছাড়ছে, আর ইলেকট্রন ছাড়লে কি হবে? ধনাত্মক চার্জের মান বৃদ্ধি পাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, সো সেকেন্ড পয়েন্টে আমরা আসি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ধাতব আয়ন কর্তৃক ইলেকট্রনের ছাড়ন। এগুলো হচ্ছে বেসিক পয়েন্ট, মানে আমরা আজকে জারণ বিজন সমতকরণ শিখবো এবং এটার জন্য হচ্ছে বেসিক পয়েন্টগুলো আমাদের দরকার লাগবে।
তাহলে ধাতব আয়ন কর্তৃক ইলেকট্রনের ছাড়ন, তাহলে এটা কাদের ক্ষেত্রে হয়? সাধারণত আঁশ মৌলগুলো ইকে পরিণত হয়। সাধারণত আঁশ যে মৌলগুলো থাকে, আঁশ মৌলগুলো ইকে পরিণত হয়। আচ্ছা, যেরকম কিরকম, যেমন হচ্ছে এটা হচ্ছে ফেরাস, এটা হচ্ছে কি আঁশ, ফেরাস। ফেরাস যখন ইলেকট্রন ত্যাগ করবে, ফলে তার জারণ মানের বৃদ্ধি করবে, মানে হচ্ছে ধনাত্মক মানের বৃদ্ধি করবে, তখন এটা কিসে পরিণত হবে? ইকে পরিণত হবে। তাহলে Sn2+ যদি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে Sn4+ এ পরিণত হবে। তাহলে Sn2+ হচ্ছে আঁশ, আর Sn4+ হচ্ছে ইক। ক্লিয়ার? তাহলে ধাতব আয়ন কর্তৃক ইলেকট্রনের ছাড়ন, অর্থাৎ সাধারণত আঁশ মৌলগুলো কিসে পরিণত হচ্ছে? ইকে পরিণত হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি একটা জারণ। গুড। সঞ্জনা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, আমি স্লোলি বলতেছি। দেখো, তাহলে এখানে দেখো, ফেরাস ছিল মানে Fe2+ ছিল, সেগুলো কিসে পরিণত হয়েছে? Fe3+ এ পরিণত হয়েছে। তার মানে হচ্ছে ইকে পরিণত হয়েছে। তার মানে +2 ছিল, সেটা +3 তে পরিণত হয়েছে। তার মানে জারণ মানে কি হচ্ছে? বাড়তেছে। ধনাত্মক মানের যদি বৃদ্ধি হয়, তখন সেটাকে বলা হচ্ছে কি জারণ। সিমিলারলি এখানে হচ্ছে 2+ ছিল, সেখান থেকে হচ্ছে 4+ এ পরিণত হয়েছে। তার মানে হচ্ছে এখানে পজিটিভ মানে বৃদ্ধি করতেছে। তার মানে এটাও কি হচ্ছে? জারণ হচ্ছে। ওকে, সেকেন্ড পয়েন্ট আশা রাখি ক্লিয়ার। ওকে, খুবই সিম্পল। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, অধাতব আয়ন কর্তৃক, অধাতব আয়ন কর্তৃক ইলেকট্রনের ছাড়ন। আচ্ছা, এক্ষেত্রে অধাতব আয়নগুলো পরমাণুতে পরিণত হয়। কেমন বিষয়টা? দেখো, আমরা যদি বলি I- আছে, I মানে যদি ইলেকট্রন ত্যাগ করে, ফলে I 0-তে চলে আসবে। তাহলে I 0-তে চলে, তাহলে মাইনাস থেকে কমে গেছে, তাহলে মাইনাসের মান যত কমবে, তার মানে হচ্ছে পজিটিভের মান বাড়তেছে। মাইনাস কমছে, তার মানে পজিটিভ বাড়ছে। ঠিক আছে? সো মাইনাসের মান যত কমবে, তত জারণ হবে। তাহলে I- ছিল অধাতব আয়নগুলো কিসে পরিণত হয়েছে? আমার পরমাণুতে পরিণত হয়েছে, আয়োডিন পরমাণুতে পরিণত হয়ে গেছে। তাহলে সেটাকে বলা হচ্ছে কি? জারণ। এই 3টা পয়েন্ট হচ্ছে আমরা কাজ করে থাকি। সিমিলারলি আমরা যদি 2 আয়োডেট নিতাম এবং 2টা ইলেকট্রন ত্যাগ হইতো, তাহলে 2I বা হচ্ছে I2 তে পরিণত হতো। তাহলে সেটাও কি হচ্ছে? জারণ বিক্রিয়া হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা চার্ট দিই। দেখো, সেক্ষেত্রে তোমার জারণ বিজারণটা বুঝতে খুব সুবিধা হবে। একটা সংখ্যা রেখা পদ্ধতি দিই। দেখো, এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া বোঝার জন্য খুব সিম্পল একটা মেথড। এটা হচ্ছে 0 +1 +2 +3, এরকম হচ্ছে প্লাসের মান বাড়তে থাকবে। -1 -2 -3। এখন আর জারণ বিজারণ প্যাচ লাগবে না। দেখো, খেয়াল করে দেখো, আমরা বলছি, আচ্ছা এদিকে দেখে নি, তাহলে এদিকে হচ্ছে জারণ, মানে তুমি যত এদিক থেকে এদিকে আসতে থাকবা, এই থেকে এদিকে আসতে থাকবা, ততই হবে কি? জারণ। আর যদি উল্টা আসতে থাকো, তাহলে হবে কি? বিজারণ। ঠিক আছে? তাহলে আমরা বলতেছি I- থেকে হচ্ছে ইলেকট্রন ত্যাগ হয়েছে এবং I 0-তে পরিণত হয়েছে। তাহলে দেখো, মাইনাস থেকে 0-তে পরিণত হয়েছে, তার মানে এদিকে যাচ্ছে, তার মানে এটা কি হচ্ছে? জারণ বিক্রিয়া হচ্ছে। আচ্ছা, তাহলে আবার দেখো, আমরা ধরো Fe2+ বললাম, Fe2+ থেকে ইলেকট্রন ত্যাগ হয়েছে, Fe3+ এ পরিণত হয়েছে। তাহলে 2+ থেকে 3+, তাহলে এদিক বরাবর যাচ্ছি, তাহলে এদিক বরাবর যাওয়াটা হচ্ছে কি? আমাদের জারণ বিক্রিয়া হচ্ছে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে জারণ বিক্রিয়াটা কি? আমরা কি বুঝতে পারলাম জারণ বিক্রিয়াটা কি? অর্থাৎ এই চার্টটা মনে রাখো, যদি মনে রাখো, তাহলে জারণ বিক্রিয়াটা খুব ইজি হবে। এই চার্টটা যদি মনে রাখি, তাহলে সে জারণ বিক্রিয়াটা খুব ইজি হবে। ওকে, এই চার্টটা সবসময় মাথায় রাখবা, সেট রাখবা, মাথায় একদম সেট রাখবা। আচ্ছা, তাহলে জারণের সংজ্ঞাটা আমরা দেবো। যে সকল রাসায়নিক সত্তা, অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় বা ধনাত্মকের
মান বৃদ্ধি হয়, ঠিক আছে। তারপর যে সকল রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে অথবা ধনাত্মকের মান বৃদ্ধি করবে এবং ঋণাত্মকের মান কি হবে, হ্রাস হবে, তাকে জারণ বিক্রিয়া বলে। ঠিক আছে, তাহলে দেখো জারণে যারা অংশ নেই তাদেরকে বিজারক বলে, জারণে যারা অংশ নেই তাদেরকে কি বলা হবে, বিজারক বলা হবে। যেরকম হচ্ছে ধরো সোডিয়ামের কথা বললাম, সেই ইলেকট্রন ত্যাগ করলো, ফলে সোডিয়াম আয়নে পরিণত হয়েছে। তাহলে সোডিয়াম পরমাণু, তাহলে যে কোনো রাসায়নিক সত্তা হতে পারে, এটা অণু হতে পারে, এটা পরমাণু হতে পারে অথবা আয়ন হতে পারে। আমরা পরমাণু নিছি, তো পরমাণু ইলেকট্রন ত্যাগ করলো, ফলে ধনাত্মক আয়নের মান বৃদ্ধি করছে। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটা হচ্ছে জারণ, ঠিক আছে। আর যারা অংশ নিছে, যেমন সোডিয়াম অংশ নিছে, তাহলে এটাকে বলা হবে বিজারক। যে অংশ নিবে তাকে বলা হবে কি, বিজারক। এতটুকু আসলে কি বুঝতে পারছো? খুবই সিম্পল, খুবই সিম্পল একটা সংজ্ঞা, যে সকল রাসায়নিক সত্তা, যে সকল রাসায়নিক সত্তা, এটা অণু হতে পারে, এটা পরমাণু হতে পারে, বা হচ্ছে এটা আয়ন হতে পারে। তাহলে যে সকল রাসায়নিক সত্তায় কি করবে, তাদের ধনাত্মক মানে ইলেকট্রন ত্যাগ করে তাদের ধনাত্মক মানের বৃদ্ধি ঘটাবে বা হচ্ছে ঋণাত্মক মানের হ্রাস ঘটবে, তাহলে তাদেরকে কি বলা হবে, জারণ বিক্রিয়া বলা হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, ঋণাত্মক মানের হ্রাসটা কিরকম? ঋণাত্মক মানের হ্রাস যদি আমরা বলি, ধরো আমাদের কাছে ধরো I2 মাইনাস আছে, সাপোজ I2 মাইনাস আছে, সেই একটা ইলেকট্রন ত্যাগ করলো, ফলে I মাইনাসে পরিণত হলো। ওই যে আমরা যে চার্ট দিয়েছিলাম যে এদিকে হচ্ছে প্লাস আর এদিকে হচ্ছে কি মাইনাস, তাহলে মাইনাস থেকে যতই কমে থাকে, মানে হচ্ছে -2 ছিল, -1 ছিল, তাহলে -2 থেকে -2 ছিল, -2 থেকে -1, মানে এদিক বরাবর যত যেতে থাকবো তত কি হচ্ছে, জারণ ঘটবে। আগেই বলছি এই রেখা পদ্ধতিটা যেভাবে আমরা দেখেছি জারণ বিক্রিয়াটা, সেটা যদি মাথায় সেট রাখো তাহলে কাজটা খুব ইজি হবে। আচ্ছা, তো জারণ আমরা দেখে নিলাম যে জারণটা কিভাবে হচ্ছে, ক্লিয়ার? যেরকম হচ্ছে ধরো আমাদেরকে দেওয়া আছে Cl2, তাহলে Cl2 হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, ফলে 2Cl প্লাসে পরিণত হলো, 2Cl প্লাসে পরিণত হলো। তাহলে এটাও কি হচ্ছে, জারণ হচ্ছে। তাহলে আমরা বলছিলাম যে রাসায়নিক যে কোনো রাসায়নিক সত্তা হতে পারে, তাহলে এটা তো অণু, অণু কি করলো, দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, ফলে 2Cl প্লাসে পরিণত হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বলতেছি যদি I2 মাইনাস থাকতো, সে যদি ইলেকট্রন ত্যাগ করতো, তাহলে I মাইনাসে, তাহলে তারও কি হচ্ছে, ঋণাত্মক মানে হ্রাস ঘটতেছে, তার মানে এটাও কি জারণ। তবে এটা কার ক্ষেত্রে হয়েছে, আয়নের ক্ষেত্রে হয়েছে। আচ্ছা, ওর পরমাণুর ক্ষেত্রে যদি বলি, সোডিয়াম থেকে ইলেকট্রন গেছে, ফলে সোডিয়াম প্লাসে পরিণত হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, জারণ হচ্ছে। তাহলে এটা অণু হতে পারে, এটা আয়ন হতে পারে, বা পরমাণু হতে পারে। যে কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে যদি আমার ধনাত্মক মানের বৃদ্ধি ঘটায় বা হচ্ছে ঋণাত্মক মানের হ্রাস ঘটায়, তাহলে বলা হবে কি, তাকে জারণ। ক্লিয়ার? আকিবুল, ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ওকে, তাহলে দেখো বিজারণ আমরা দেখবো, বিজারণ আমরা দেখবো, ঠিক আছে। তাহলে বিজারণটা কি? বিজারণ হচ্ছে এক ধাতব আয়ন দ্বারা ইলেকট্রন গ্রহণ করে, ধাতব আয়ন দ্বারা ইলেকট্রন গ্রহণ। যেমন হচ্ছে ধরো অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+ কি করতেছে, 3টা ইলেকট্রন গ্রহণ করতেছে, ফলে কি হচ্ছে, এল এ পরিণত হচ্ছে। আমরা চারটা আবারও দেখি, তাহলে এটা হচ্ছে 0 +1 +2, এটা হচ্ছে -1, এটা -2। তাহলে আমরা দেখতেছি যদি এদিক বরাবর যাই, তাহলে আমরা বলছি এটা হচ্ছে জারণ, আর এদিক বরাবর যদি আসি তাহলে হচ্ছে কি, বিজারণ। তাহলে তাকে দেখো +3 মানে হচ্ছে এই যে +3, তো +3 থেকে আমি কোথায় আসছি, 0-তে আসছি, এটা কত, 0 না? তাহলে +3 থেকে 0, তার মানে হচ্ছে বিজারণের দিকে আমরা আগাচ্ছি। কারণ +3 থেকে যদি 0-র দিকে আসি, তার মানে এদিক থেকে এদিক বরাবর আসা হচ্ছে, তার মানে এটা হচ্ছে বিজারণ। আচ্ছা, তাহলে ধাতব আয়ন কর্তৃক
ইলেকট্রন গ্রহণ। সেকেন্ড পয়েন্ট আমরা আবার বলছি ধাতব আয়ন করতে। তাহলে এক্ষেত্রে সাধারণত কি হচ্ছে, এক্ষেত্রে ইকগুলো আসে পরিণত হয়। ইকগুলো কিসে পরিণত হবে? আসে পরিণত হবে। যেমন আমরা হচ্ছে Fe3+ আছে, এটা ইক এর মূল, একটা ইলেকট্রন নিল, ফলে কিসে পরিণত হলো? Fe2+ এ। দেখো 3+ থেকে যদি 2+ আসি, মানে সে 3+ থেকে যদি 2+ আসে, তার মানে আমরা এদিক বরাবর আগাচ্ছি। আর এদিক বরাবর যে কোনো জিনিস হচ্ছে কি বিজারণ, তার মানে এটাও কি বিজারণ। কথা ক্লিয়ার? সো ধাতবের ক্ষেত্রে দুইটা কাজ শেষ। তাহলে আচ্ছা 3 নম্বর পয়েন্টে আমরা চলে যাব। 3 নম্বর পয়েন্টে দেখো, 3 নম্বর পয়েন্টে আমরা বলতেছি অধাতব মৌল কর্তৃক ইলেকট্রন গ্রহণ। তাহলে অধাতব মৌল কারা কারা হতে পারে? অধাতব মৌল কারা কারা হতে পারে? দেখো অধাতব মৌল যেমন আয়োডিন হতে পারে। এই যে আয়োডিন একটা মৌল, I2, দুইটা ইলেকট্রন নিল, ফলে কিসে পরিণত হলো? 2I- এ পরিণত হলো। তার মানে 0 থেকে মাইনাসে গেছে, তার মানে এটাও কি হচ্ছে? বিজারণ। 0 থেকে মাইনাসে যেমন সেই দিক বরাবর যাওয়া, তার মানে এটা কি হচ্ছে? বিজারণ হচ্ছে। খুবই সিম্পল। এতটুকু ক্লিয়ার? এই চার্টটা যদি কেউ মাথায় সেট করতে পারে, একবার যদি সেট করতে পারে, তাহলে সে জারণ আর বিজারণ খুবই ইজি হবে। ওকে, তাহলে বিজারণের সংজ্ঞা আমরা দিতে পারি। দেখো, তাহলে বিজারণে আমরা বলতে পারি যে সকল রাসায়নিক সত্তা। তাহলে রাসায়নিক সত্তা বলতে কাদেরকে বোঝাচ্ছি? যে সকল রাসায়নিক সত্তা কারা কারা হতে পারে? এক, তোমরা এতক্ষণ বুঝে গেছো যে রাসায়নিক সত্তা বলতে কাদেরকে বোঝাচ্ছি। এক অণু, এক পরমাণু, আরেক হচ্ছে কি আয়ন হতে পারে। তাহলে তারা কি করবে? ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক মানের বৃদ্ধি ঘটাবে। ঋণাত্মক মানের বৃদ্ধি, এবং কোন মানের হ্রাস ঘটবে? ধনাত্মক মানের হ্রাস ঘটবে। এবং হচ্ছে কি ধনাত্মক মানের হ্রাস ঘটবে। ধনাত্মক মানের হ্রাস ঘটবে, তাকে বিজারণ বলে। যারা বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যারা বিজারণে বা বিজারণ বিক্রিয়ায় অংশ নেই, তারা জারক। এই কথাগুলো একটু ঝামেলা হয় যে জারক কোনটা, বিজারক কোনটা, এই কথাগুলো প্রায় সিমিলার মনে হয়। সেটা আমরা এখন ক্লিয়ার করে নিব। সো বিজারণ সংজ্ঞা আমরা এতক্ষণ 3টা ঘটনা ব্যাখ্যা দিছি। এই 3টা ঘটনা থেকে এই সংজ্ঞাটাকে সাজিয়ে নিছি, যেন তোমরা পরবর্তী পড়লে বুঝতে পারো। গুড, দারুন। ইফুরানি ক্লিয়ার? ওকে, সো বিজারণ এটা আমি মুছে দিচ্ছি। এখন আসো আমি দুইটা জিনিস স্পষ্ট করি। একটা জারক বা বিজারক চিনতে তোমাদের খুব প্রবলেম হয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো, আমরা যদি বলি জারণ হচ্ছে একটা ঘটনা। জারণ হচ্ছে কি একটা ঘটনা। জারিত হচ্ছে ঘটনার ফলাফল। জারিত হচ্ছে কি ঘটনার ফলাফল। কে হইছে? মানে হচ্ছে যে ঘটনা ঘটায়, মানে হচ্ছে বিজারক। বিজারক হচ্ছে কি যে ঘটনা ঘটায়। তাহলে দেখো, জিনিসটা এরকম মনে রাখবা, আমি ডাবল উচ্চারণ করে তারপর উল্টায় দেব। কেমন? দেখো, সোডিয়াম থেকে ইলেকট্রন ত্যাগের পরে সোডিয়াম প্লাস হয়েছে, তাহলে 0 থেকে প্লাস হয়েছে, তাহলে বুঝতে পারতেছো তাহলে কি হয়েছে? জারণ হয়েছে। তাহলে আমরা যদি বলি যে কি ঘটছে, আমি বলবো জারণ ঘটছে। এখন যদি বলা হয় ঘটনা ফলাফল কি, তো বলবো যে সোডিয়াম জারিত হয়েছে। তাহলে কে ঘটেছে এই ঘটনা? সোডিয়াম ঘটেছে, তার মানে সে বিজারক। আবার শোনো, আমরা বলতেছি কি ঘটছে। তুমি এসে একটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট দেখলা, তুমি এসে বললা যে কি এখানে কি ঘটছে, তখন তুমি বলবা জারণ ঘটছে। এখন বলেছে আচ্ছা অ্যাক্সিডেন্টের ফলে কি হয়েছে, তখন তো বলবা তো সে আহত হয়েছে বা সে সুস্থ আছে। তাহলে আমরা কি বলতে পারি? অ্যাক্সিডেন্টের ফলাফলটা কি? তুমি বলবা যে জারিত হয়েছে। তুমি বলবা যে কে এই ঘটনার ঘটেছে, তাহলে বলবা হচ্ছে বিজারক, মানে হচ্ছে সোডিয়াম এই ঘটনা ঘটেছে, তাহলে সোডিয়াম হচ্ছে কি বিজারক। কথা ক্লিয়ার? অর্থাৎ যে জিনিসটা হচ্ছে, আমি যদি আরো সিম্পলি বলি, দেখো জারণ বা বিজারণ এই ক্ষেত্রে কোনো টার্ম ইউজ হবে না, অর্থাৎ উৎপাদে কোনো টার্ম আমরা লিখবো না, আমি সব টার্ম লিখবো এখানে। তাহলে দেখো এখানে কি হয়েছে, এই ঘটনা তো বুঝতে পারতো যে জারণ, আচ্ছা জারণ লিখলাম, দেন হচ্ছে এটা রিপিট করো, তাহলে রিপিট লিখলাম, জারিত। এখন রিপিট করে ফেললাম না, আর কাহিনী নেই, জাস্ট উল্টাটা লিখবা, যার হচ্ছে কি বিজারক। কথা ক্লিয়ার?
আচ্ছা, সিমিলারলি আরেকটা আমরা দেখতে পারি, যেরকম হচ্ছে Fe2+, Fe2+ থেকে ইলেকট্রন ত্যাগের ফলে Fe3+ হয়েছে। তাহলে এটা কি করছে বুঝতে পারতেছো? জারণ। আচ্ছা, আমি চোখ বন্ধ করে লিখবো যে এটা হচ্ছে জারিত হয়েছে। ওকে, তাহলে রিপিট করে ফেলছি, কাজ শেষ। এখন এটার উল্টা নাম লিখবো, সেটা হচ্ছে বিজারণ। কাহিনী শেষ। ওকে, এখন দেখো বিজারণের ক্ষেত্রে আমরা যদি পড়ি, Fe3+ ইলেকট্রন নিছে, ফলে Fe2+ এ পরিণত হয়েছে। তার মানে এটা কি হয়েছে? বিজারণ হয়েছে। চোখ বন্ধ করে লিখবা, এটা বিজারিত হয়েছে। কি করছে? বিজারণ করছে। জাস্ট রিপিট করবা হচ্ছে কি বিজারিত। এখন জাস্ট উল্টায় ফেলবা, তাহলে বলবা কি জারক। শেষ। তাহলে বিজারণ বিজারিত হয়েছে, বিজারণ ঘটনা, বিজারিত ফলাফল, আর জারক হয়েছে যে ঘটাইছে। তার মানে Fe3+ হচ্ছে জারক। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা একটা কোয়েশ্চেন অ্যাপ্লাই করব। Fe2+ এবং Sn2+ একই সাথে জারক এবং বিজারক। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। একই সাথে জারক এবং বিজারক ব্যাখ্যা করো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটা হচ্ছে হোমওয়ার্ক। যখন নোট জমা দিবা তখন হচ্ছে এই কোয়েশ্চেনের ব্যাখ্যা সহ লিখবা। ওকে, তাহলে এই কোয়েশ্চেনের ব্যাখ্যা সহ আমরা লিখে ফেলবো। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি জারণ মান ক্যালকুলেশন করা শিখবো। আমরা এখন কি শিখবো? জারণ মান ক্যালকুলেশন করা শিখবো। তাহলে দেখো, 1 নম্বর, জারণ মান গণনা। 1 নম্বর, কোন যৌগের জারণ মান 0। কোন যৌগের জারণ মান কি হয়? কোন যৌগের জারণ মান কি হয়? 0 হয়। আচ্ছা, যেমন একটা যৌগ আমরা নিতে পারি, ধরো HNO3। ঠিক আছে, তাহলে HNO3 জারণ মান যদি বলা হয়, HNO3 জারণ মান হচ্ছে কত? 0 হচ্ছে। HNO3 জারণ মান কত হচ্ছে? 0 হচ্ছে। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা যদি বলা হয় যে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের জারণ মান বের করো, নাইট্রোজেনের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করো, অর্থাৎ নাইট্রোজেনের জারণ মান তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা তো জানি যৌগের জারণ মান 0। হাইড্রোজেনের কত? হাইড্রোজেন হচ্ছে +1, অক্সিজেন হচ্ছে -2, ব্যতিক্রমী যৌগ ছাড়া। এই ক্ষেত্রে সব ক্ষেত্রে ঠিক থাকবে। সো H হচ্ছে কত? +1, অক্সিজেন হচ্ছে কত? -2। তার মানে +1, নাইট্রোজেন তো আমরা জানি না, X। তাহলে -2 প্লাস হচ্ছে কত? -2। অক্সিজেন একটা জারণ মান কত? -2। আছে কত? 3টা। ইকুয়াল টু কত? 0। তার মানে হচ্ছে +1 প্লাস x মাইনাস কত? 6 ইকুয়াল টু কত? 0। তার মানে x ইকুয়াল টু কত আসতেছে? 5 চলে আসতেছে। তাহলে এটা হচ্ছে আমরা এভাবে একটা যৌগের জারণ মান বের করতে পারি। সিমিলারলি আমরা যদি বলা হয় যে K2CR2O7, এটার জারণ মান কত বলতো? এটা কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত? K2CR2O7, ভেরি গুড। K2CR2O7 এটার কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত? না, +5। আচ্ছা, ওই এটা নাইট্রোজেনের জন্য বলছো। K2CR2O7 এর জন্য ক্রোমিয়ামের জারণ মান কত? +6, ভেরি গুড। ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে কত? ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6। তাহলে বুঝতেই পারছো। সো একটা পয়েন্ট আমাদের গেল। দুই নম্বর আমরা করব চার্জিত যৌগের জন্য প্লাস বা মাইনাস হচ্ছে তার জারণ মান। আচ্ছা, যেমন SO4 2- যদি বলা হয় যে এটা জারণ মান নির্ণয় করার জন্য, তাহলে আমরা বলবো SO4 এর টোটাল জারণ মান হচ্ছে কত? -2, কারণ তার চার্জিত যৌগের যে প্লাস বা মাইনাস থাকবে সেটা হচ্ছে তার জারণ মান। সো -2। সো কেন্দ্রীয় পরমাণু বুঝতে পারতেছি সালফার, তার মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে x ধরবো, তাহলে এটা কত? -2 ইন্টু কত? 4 ইকুয়াল হচ্ছে -2। তার মানে হচ্ছে x মাইনাস হচ্ছে 8 ইকুয়াল হচ্ছে -2, x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? +6। আচ্ছা, তাহলে আমাকে বের করে দেখাবা MnO4-, এটার কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত? গুড, দারুন দারুন, দারুন।
সঞ্জনা দারুন। MnO4 মাইনাস, MnO4 মাইনাসে Mn এর জারণ মান কত? কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত? MnO4 মাইনাস করার পরে হচ্ছে করবা হচ্ছে NH4 প্লাস। আমরা ধীরে ধীরে হচ্ছে ইয়েতে যাচ্ছি, একটু ডিপে যাচ্ছি। এই দুইটা জারণ মান বের করো। MnO4 মাইনাস, MnO4 মাইনাস +9 না +7 হবে। এটা হচ্ছে x, এটা কত x, আর এটা কত -2 × 4 ইকুয়াল কত -1। তাহলে -8 যদি ওইদিকে যায় +7 চলে আসবে, তাহলে এখানে হচ্ছে +7 আসবে। +7 কাকন দারুন। আল্লাহ সামাইরা তুমি এটা কি করলা? 9 কেন? +7 কাকন এটা ঠিক আছে, E4টা ঠিক আছে +7, হাফসাটাও ঠিক আছে +7। আচ্ছা না কাকন NH4 প্লাসেরও ভুল করছো। স্বর্ণাটা ভুল হয়েছে +6 না, আবার করো। NH4 প্লাসের ক্ষেত্রে হচ্ছে বের করো। NH4 প্লাসের ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে টোটাল যে জারণ মান কত? NH4 কত +1। নাইট্রোজেন তো আমি জানি না, কেন্দ্রীয় পরমাণু তো নাইট্রোজেন প্লাস -1 × হচ্ছে কত 4 কত +1। তার মানে এটা ওইদিকে যাবে, তাহলে x -4 কত +1। তার মানে x কত হবে? ও আচ্ছা x 5 হয়ে যাবে, সরি x কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। থ্যাংক ইউ কাকুন, তোমার ঠিক আছে, x কত হবে? 5 হবে। হ্যাঁ 5 ঠিক আছে ঠিক আছে। আচ্ছা না এখানে 5 হবে না, এখানে আমরা একটু ভুল করছি। দেখো এখানে আমি মিস্টেক করে ফেললাম, এখানে একটু ভুল হয়েছে। কাকুন একটু খেয়াল করো, NH4 প্লাস, ঠিক আছে NH4 প্লাসে এখানে জারণ মান কত? এটা জারণ মান হচ্ছে কত? 0 হবে। এটা জারণ মান কত? 0 হবে। আচ্ছা এখানে আমরা কি করতেছি? এখানে হাইড্রোজেন জারণ মান তো প্লাস, হাইড্রোজেন জারণ মান কত? প্লাস না? তাহলে কি হচ্ছে? তাহলে NH4 এর সরি NH4 এর জারণ মান বের করো। তাহলে NH4 কত? +1। তার মানে এখানে হচ্ছে x, তাহলে হচ্ছে কত হচ্ছে +1 × হচ্ছে 4 কত +1। আচ্ছা তাহলে x কত বের হচ্ছে? x হচ্ছে +4, মানে ওইদিকে যদি চলে যায় তাহলে -3। লাস্টে কে যেন করছিল? কাকন মেবি করছিল x -3। +5 হবে না, এটা ভুল। x -3 হবে, -3 হবে কাকন। আচ্ছা সাজ্জাদ ওয়ালাইকুম আসসালাম। তাহলে -3 হবে। গুড, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে কি হবে? -3 হবে। NH4 প্লাসে সঞ্জনা দারুন, NH4 প্লাসে হচ্ছে -3 হবে। আচ্ছা সো নেক্সট আমরা যাচ্ছি 3 নম্বর পয়েন্টে। আমরা যাচ্ছি 3 নম্বর পয়েন্ট হচ্ছে জটিল যোগের ক্ষেত্রে। আচ্ছা জটিল যোগের ক্ষেত্রে লিগ্যান্ড একটা বড় একটা ফ্যাক্ট করবে জটিল যোগের ক্ষেত্রে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা কাদের জন্য জারণ মান নির্ণয় করব? জটিল যোগের ক্ষেত্রে। আচ্ছা জটিল যোগের ক্ষেত্রে হচ্ছে আমাদের লিগ্যান্ড ব্যবহৃত হয়। সো লিগ্যান্ড হচ্ছে দুই রকম থাকে, একটা হচ্ছে প্রশম লিগ্যান্ড, আর একটা হচ্ছে চার্জিত লিগ্যান্ড। আচ্ছা লিগ্যান্ড কি? নর্মাল ভাষায় বললে থার্ড ব্র্যাকেটের মধ্যে যারা থাকবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে ধাতু বাদে যারা থাকবে তারাই হচ্ছে লিগ্যান্ড। এটা আপাতত আমরা জেনে রাখি। সো প্রশম লিগ্যান্ড কারা কারা হতে পারে? এক হচ্ছে H2, মানে প্রশম লিগ্যান্ড মানে তার জারণ মান 0 থাকবে। H2 হতে পারে, NH3 হতে পারে, অথবা Cu মানে কার্বন মনোক্সাইডকে লিগ্যান্ড হিসেবে বলা হয় কার্বোনাইল। ঠিক আছে, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডকে যখন লিগ্যান্ড বলা হয়, লিগ্যান্ড হিসেবে তার নাম হয় কার্বোনাইল। আচ্ছা তো এগুলোর জারণ কত? 0। তো চার্জিত লিগ্যান্ড যেরকম হচ্ছে Cl F Cn মানে তার চার্জ হচ্ছে কত? -1। OH তার হচ্ছে কি চার্জিত লিগ্যান্ড, বা SO4 2- যেটাই বলো। তাহলে আমাদেরকে বলা হচ্ছে K4 FeCN হোল 6। K4 FeCN হোল 6 এর Fe এর জারণ মান কত? Fe এর জারণ মান, তাহলে এটা করে ফেলো তো। K4 FeCN হোল 6 এটার হচ্ছে টোটাল জারণ মানটা বের করো।
K4 FeCN হোল 6 এটার কেন্দ্রীয় পরমাণু জার্মানটা বের করো। এটা কেন্দ্রীয় পরমাণু জার্মান বের করো। তাহলে পটাশিয়ামের কত +1 আছে কয়টা 4টা প্লাস Fe তো জানি না x, তাহলে Cn কত -1 আমরা বলে দিছি Cn হচ্ছে কত -1 -1 * 6 = কত 0, কারণ এখানে কোনো চার্জ কিছুই নেই, তার মানে এটা কত হচ্ছে 0 হচ্ছে। আচ্ছা তাহলে 4 + x - হচ্ছে 6 = 0, তাহলে 6 থেকে 4 গেলে 2, তার মানে x = কত +2। আচ্ছা এটা বুঝাই দিচ্ছি দেখো। তাহলে দেখো Cn এর চার্জ হচ্ছে কত, Cn এর চার্জ হচ্ছে -1, Cn -1 মানে চার্জ হচ্ছে -1, তাহলে আমাদেরকে দেওয়া আছে K4 FeCN হোল 6, এটার F এর জার্মান কত, তাহলে এখানে দেখো কোনো চার্জ কিছু নেই, তার মানে টোটাল জার্মান মানটা কত 0 হচ্ছে। তাহলে পটাশিয়ামের জার্মান তো আমরা জানি +1 ইনটু কত 4 প্লাস, তাহলে F এর মান বের করতে হবে, তাহলে x, তো Cn এর মান কত -1, তাহলে -1 ইনটু কত 6 = কত 0। এখন ক্যালকুলেশন করলে তোমার আলটিমেট x এর মান যেটা আসবে সেটা হচ্ছে +2 আসবে। x এর মান কত আসবে +2। আচ্ছা সো আমরা আরেকটা নেব, তোমাকে দেওয়া আছে K3 FeH2O হোল 6, এই K3 FeH2O হোল 6 এটার জার্মান মান বের করার জন্য, না এটা K3 না দিয়ে এটা হচ্ছে Cl3। তাহলে এখন বলা হচ্ছে যে এখানে কেন্দ্রীয় পরমাণুর মানে F এর জার্মান মান বের করবা। ক্লিয়ার? তাহলে দেখো H2 কি প্রশম লিগেন্ড, তার জার্মান মান কত 0 হচ্ছে, সো এই ক্ষেত্রে হচ্ছে এটা x, এটা পুরোটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, মানে 0 * 6, আর এটা কত ক্লোরিনের মান হচ্ছে কত -1, তাহলে 0 * 6 -1 ইনটু কত 3, মানে প্লাস এই যে -1 * 3 = কত 0, তার মানে x এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে x - 3 = কত 0, তাহলে x ইনটু কত হবে +3, কারণ H2 এর জার্মান মান কত 0 হবে, কারণ H2 হচ্ছে একটা প্রশম লিগ্যান্ড, H2 হচ্ছে কি একটা প্রশম লিগ্যান্ড, তো প্রশম লিগ্যান্ডের জার্মান মান কত 0 হবে, যৌগ থাকলে প্রশম লিগ্যান্ডের জার্মান মান কত হবে 0 হবে। গুড, প্রশম লিগ্যান্ডের জার্মান মান হচ্ছে 0, প্রশম লিগ্যান্ডের জার্মান মান হচ্ছে কত 0। আচ্ছা এখন আসলে আমরা জার্মান বিজন সম্বন্ধে চলে যাবো, খুবই মজার একটা পার্ট, আমি খুব বিগারলি ওয়েট করতেছিলাম যে কখন এটা শুরু হবে। আচ্ছা তো এখন আসলে আমরা জার্মান বিজন সমতাকরণ চলে যাবো, খুবই মজার একটা পার্ট, এটা করতে খুব ভালো লাগে জার্মান বিজন সমতাকরণ, এটা নাকি সবার কাছে সবচেয়ে কঠিন লাগে, কিন্তু আমি হচ্ছে আজকের পরে হচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে এই কাজটা হচ্ছে খুব ইজি একটা কাজ। আচ্ছা তাহলে দেখো আমরা একটা বিক্রিয়া নিচ্ছি যেটা হচ্ছে HNO3 প্লাস হচ্ছে H2S তৈরি হবে NO প্লাস হচ্ছে S প্লাস হচ্ছে H2, এরকম একটা বিক্রিয়া নিলাম। এখন আমাদেরকে বলা হচ্ছে যে এই বিক্রিয়াটাকে হচ্ছে এটা হলো কি করে, আচ্ছা এটা হলো কি করে, দেখো আমরা হচ্ছে যেটা বলছিলাম আমরা হচ্ছে FeCN হোল 6 Cl3 করছি, তাহলে দেখো এখানে কোনো চার্জ টার্জ নাই, তার মানে টোটাল যৌগের জার্মান মান কত 0, তাহলে এখানে যদি আমরা করি তাহলে Fe তো আমরা জানি না, ও H2 করছিলাম তাহলে H2 হচ্ছে কি, H2 হচ্ছে যৌগ লিগ্যান্ড, H2 হচ্ছে কি ছিল যৌগ লিগ্যান্ড, আর যৌগ লিগ্যান্ড যৌগের জার্মান মান কত 0 হয়, তাহলে এই লিগ্যান্ড হচ্ছে কি যৌগ মানে প্রশম লিগ্যান্ড, তার মানে এটা কত 0, তার মানে হচ্ছে কত 0 * 6 মানে হচ্ছে 0 প্লাস
ক্লোরিনে কত, ক্লোরিন হচ্ছে -1, ক্লোরিন আছে কয়টা, 3টা, ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে কত x প্লাস 0 মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল কত প্লাস 3। ইফু বুঝতে পারছো? ইফু বুঝতে পারছো? ক্লিয়ার কি না ইফু? তাহলে বলো, তাহলে আমরা নেক্সট ইয়েতে যাব। HNO3 প্লাস হচ্ছে H2S, NO প্লাস হচ্ছে S প্লাস হচ্ছে H2। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা সমতাকরণ করব। এটা হচ্ছে আমরা কি সমতাকরণ করব। আচ্ছা, তাহলে দেখো, এটা সমতাকরণের পূর্বে আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকটা জারণ মান, কেন্দ্রীয় পরমাণুর জারণ মানগুলো বের করে নিতে হবে। সো নাইট্রোজেনের এখানে যদি জারণ মানটা তুমি বের করো, নাইট্রোজেন এখানে জারণ মান যদি বের করো, তাহলে 3 দুগুণে 6, 6 থেকে গেলে কত 5, তাহলে নাইট্রোজেন জারণ মান বের হবে কত 5। নাইট্রোজেনের কোথায় আছে উৎপাদে, এই যে এখানে আছে, তার মানে এটা জারণ মান কত আসবে বুঝতেই পারতেছো, এটা +2 আসবে। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, আমি একটা বুঝাই দিই। তাহলে +2 আসতেছে। আচ্ছা, এস এর মান যদি দেখি, তাহলে এস এর মানে এখানে কত হচ্ছে -2, এখানে কত হচ্ছে -2, এখানে কত আসতেছে 0, তাহলে এখানে +5 থেকে +2 হচ্ছে, এখানে হচ্ছে +2 থেকে হচ্ছে 0 হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, +5 থেকে +2 হচ্ছে, +5 থেকে +2 হচ্ছে মানে হচ্ছে প্লাসের মান কমতেছে, বীজাণু নিছে, সেটা আমাদের ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কি, +5 থেকে +2 তে আসার জন্য তার কয়টা ইলেকট্রন গেইন করতে হয়েছে, তাহলে আমি বলতে পারি 3টা ইলেকট্রন, মানে +5 যদি 3টা ইলেকট্রন নেই, 3টা ইলেকট্রন নেই, তাহলে কি হবে, 3টা ইলেকট্রন মানে হচ্ছে 3টা মাইনাস নিচ্ছে, একটা ইলেকট্রন চার্জ হচ্ছে -1, তাহলে 3টা ইলেকট্রন চার্জ করতে -3, মানে হচ্ছে 3টা ইলেকট্রন সে নিচ্ছে। তাহলে 3টা ইলেকট্রন যদি নেই, 3টা ইলেকট্রন যদি সে নেই, তাহলে তার জারণ মান কত হবে, +2 হবে। ওকে, তার মানে 3টা ইলেকট্রন সে গেইন করতেছে, 3টা ইলেকট্রন কি করতেছে, নিচ্ছে, 3টা ইলেকট্রন গ্রহণ। আচ্ছা, তাহলে -2 থেকে 0, তাহলে পার্থক্য কত, -2 থেকে 0 হচ্ছে, -2 থেকে 0 হচ্ছে, তাহলে কয়টা ইলেকট্রন ছাড়তেছে, 2টাই ছেড়ে দিচ্ছে, তাহলে 2টা ইলেকট্রন ত্যাগ। ওকে, এখানে 3টা ইলেকট্রন ছাড়তেছে, এখানে এখানে 3টা ইলেকট্রন গ্রহণ করতেছে, আর এখানে 2টা ইলেকট্রন কি করতেছে, ত্যাগ করতেছে। তো আমাদের কাজ হচ্ছে ইলেকট্রন গুলাকে মিলানো, আমাদের কাজ হচ্ছে কি ইলেকট্রন গুলাকে মিলানো। তাহলে ইলেকট্রন যদি আমরা মিলাই, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, তাহলে উল্টা সংখ্যা দ্বারা গুণ করি। যদি এই ধরনের কোনো সময় প্রবলেম পড়ো যে এই দুইটা মিলানো যাচ্ছে না, তো আমরা কি করবো, উল্টা সংখ্যা, মানে গুণিতক না হলে আমরা উল্টা সংখ্যা দ্বারা গুণ দেবো। তাহলে এটাকে গুণ করবো হচ্ছে 3 দ্বারা, আর এটাকে গুণ করবো হচ্ছে কত দ্বারা, 2 দ্বারা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করবো, এটা কত দ্বারা গুণ করছি, 2 দ্বারা, মানে হচ্ছে এটাকে 2 দ্বারা গুণ করবো, এই জায়গাটা 2 দ্বারা গুণ হবে, এটাকে কত দ্বারা গুণ করছি, 3 দ্বারা, তার মানে এই জায়গাটা 3 থেকে শুরু হবে, এটা শেষ হচ্ছে কোথায়, এখানে। তাহলে আমাদের এখানে কাজগুলা হয়ে গেল। বুঝতে পারছো? আমি এটা আবার দেখাই। HNO3 প্লাস H2S তৈরি হচ্ছে NO প্লাস হচ্ছে S প্লাস হচ্ছে H2। এখান থেকে যদি এখানে যায়, এটা ছিল +5, এটা হচ্ছে +2, তাহলে পরিবর্তন হচ্ছে কয়টা, 2 থেকে 5 গেলে 3, তাহলে 3টা ইলেকট্রন। এখানে ছিল -2, এখানে ছিল 0, তাহলে পরিবর্তন হচ্ছে কত, 2 এর, কত, 0 থেকে -2 গেলে +2 থাকবে, সো 2 পরিবর্তনটা, জাস্ট এখানে পরিবর্তনের কাজ করো। তাহলে কয়টা, 5 থেকে 2 গেলে কত, 3, আর 2 থেকে যদি 0 যায় তাহলে 2, তার মানে 2। ঠিক আছে, এখন আমরা মিলাবো। দেখো, এটা শুরু হয়েছে এখান থেকে, তার মানে এটাকে 2 দ্বারা গুণ করবো, এটাকে 3 দ্বারা গুণ করবো, তাহলে এটা কত হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এটাই শেষ হচ্ছে কত, 8 খান পর্যন্ত শেষ হচ্ছে, মানে এটা 2 দ্বারা গুণ হয়ে যাবে। তাহলে এটা শুরু হয়েছে কোথা থেকে, যে 3 দ্বারা গুণ করছে, এটা শুরু হয়েছে কোথা থেকে, এখান থেকে, তাহলে 3 দ্বারা শুরু হলো, তারপরে শেষ হলো কোথায়, এই যে এখানে শেষ হলো 3। এখন এগুলো মুছে দিই, এখন দেখো দেখতে কত সুন্দর লাগতেছে। ক্লিয়ার? এই কাজটা হয়ে গেল, বুঝতে পারছো? এই কাজটা আমাদের শেষ না, এই কাজটা তো আমাদের শেষ। এখন আমরা হাইড্রোজেন মিলাই নিই। এখন হচ্ছে আমরা কি মিলাই নেব, হাইড্রোজেন মিলাই নিই। দেখো, এখানে হাইড্রোজেন কয়টা, 2টা, এখানে হাইড্রোজেন কয়টা, 3 দুগুণে 6টা, কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা, 2টা, তার মানে কয়টা হচ্ছে, 2টা 6টা 8টা, এখানে হাইড্রোজেন কয়টা, 8টা হাইড্রোজেন, এখানে কয়টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, তার মানে এই যে 4 দ্বারা গুণ দিয়ে দিলাম। এখন দেখো সব মিলে গেছে।
গুনে দেখো, হাইড্রোজেন তো মিলে গেছে। নাইট্রোজেন কয়টা? নাইট্রোজেন দুইটা ছিল, এই যে দুইটা। অক্সিজেন কয়টা? 3 দুগুণে 6, তাহলে এখানে কত? 2 আর এদিকে কত? 4, মিলে গেছে। এস কয়টা? 3টা, এই যে এস 3টা। দেখো বিক্রিয়াটা খুব ইজিলি হয়ে গেল। কাপাকাপি কিসের? তাহলে HNO3 প্লাস হচ্ছে H2S 2NO প্লাস হচ্ছে 3S প্লাস হচ্ছে 4S2, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি আরেকটা বিক্রিয়া দিই। খুবই সহজ একটা বিক্রিয়া দেবো। Zn প্লাস হচ্ছে AgNO3, ZnNO3 হোল 2 প্লাস হচ্ছে Ag। এটাকে চার্জের মাধ্যমে হচ্ছে সমতা করো, এটাকে চার্জের মাধ্যমে হচ্ছে সমতা করো। এটাকে চার্জের মাধ্যমে সমতা করো। NO3 চার্জ হচ্ছে -1, NO3 চার্জ হচ্ছে কত? NO3 হচ্ছে -1, মানে NO3 মান হচ্ছে কত? -1। তার মানে এখানে জিঙ্কের মান কত আসবে? +2 আসবে। আর এখানে বুঝতে পারতেছো জিঙ্কের মান 0। এখানে সিলভারের মান কত আসবে?